ওনারা কিন্তু এই কথাটা বারবার আমাদেরকে বলছেন। আমার ছেলে মারা গেছে কিন্তু তাই বলে যে জড়িত না তাকে হয়রানি করা হবে, তার কাছ থেকে টাকা নেওয়া হবে, এক ধরনের বাণিজ্য শুরু করা হবে। ৬৭টার নাম আবার নতুন করে বসতে আসামিগর কাছে টেয়া চায়, টেয়া দিলে নাম কাটতে দিব। আমার পোলায় আমার তাই কইছে পড়ে আমি এদিন কাঁদছি। আর আমার দুই একটা ফরমান হয়েছে, টেয়া চায় নাম কাটতে দিত। এই নিরীহ লোক আমার দরকার নাই। এবং ওনারা আমাকে যেটা বললেন যে মানুষজন ওনাদের বাসায় এসে ওনাদেরকে বলেন যে আমরা তো আপনার ছেলেকে হত্যা করিনি, কেন আমাদের নাম আসছে। এটা আসলে মূলত ওনাদের ভাষ্য ছিল। মানে আমরা নীরব মানুষের আমরা করতাম না, বিপদে ফেলাইতাম না, ঘরে হয়রানি করার কোন দরকার নাই। বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্তে যে মামলাগুলো দায়ের করা হয়েছে, অনেক আসামির নাম কিন্তু এজাহারে দেওয়া হয়েছে, আবার এজাহারের বাইরে অনেকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা হচ্ছে। আমি বিভিন্ন এলাকায় যে তাদের সম্পর্কে আমি জানছি, খোঁজ নিচ্ছি। আমি আপনাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, নরসিংদীবাসীকে আমি হাত জোর করে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা দয়া করে মুখ খুলুন। এই বৈষম্য বিরোধী মামলা সহ আমাদের কাছে তদন্তাধীন যে সকল মামলা রয়েছে, যদি আপনাদের নলেজে থাকে যে কোনো ব্যক্তি জড়িত না, এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত না, কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাকে এজাহারের নাম দিয়ে দেওয়া হয়েছে, অথবা এজাহারের নাম নেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে বা নানানভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, যদি আপনাদের নলেজে এমনটা থাকে, স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, দয়া করে আমাদেরকে তথ্যটা দেন। কোনোভাবেই কোনো নিরীহ মানুষ, কোনো নির্দোষ ব্যক্তি অথবা এই ঘটনার সাথে যুক্ত নন এমন কোনো ব্যক্তি যেন এই মামলায় কোনো হয়রানির শিকার না হন, এটা নিশ্চিত করার জন্য আমার ক্ষুদ্র সামর্থ্যে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করব। কিন্তু যদি কোনো দালাল টাকা চায় যে পুলিশকে টাকা দিতে হবে, তাকে চার্জশিট থেকে আমরা যখন বাদ দিব, আপনার কাছে যে বললো এই যে পুলিশের মাধ্যমে বাঁচাই দিলাম, এখন আমাকে টাকাটা দেন, অথবা স্যারকে টাকা দিতে হবে, স্যারের জন্য টাকা দেন। যদি কেউ এমনটা বলে থাকে বুঝবেন সে নিজের জন্য টাকা চাচ্ছে, আর যদি বাদ পড়ে সেই মামলার অপরাধের সাথে যুক্ত নয়, এজন্যই সে বাদ পড়েছে। আপনারা সাংবাদিক যারা এখানে আছেন, আপনাদের মাধ্যমে আমি নরসিংদীবাসীকে বলবো, কাউকে টাকা দিবেন না। আমার সামনে টাকার বান্ডিল নিয়ে আসার সাহস ইনশাল্লাহ নরসিংদীতে কারো নাই। আপনি যেমনটা বললেন, যদি আসামি যাদেরকে করা হয়েছে তাদেরকে বাদ দিলে আমাদের ক্ষতি হতে পারে কিনা, বা কোনো মহল থেকে আমাদের ব্যাপারে অভিযোগ করা হতে পারে কিনা, অনেক কিছু হতে পারে। তবুও ন্যায় বিচারের চেতনা তো সমুন্নত রাখতে হবে। যদি এখন আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে এটা ভেবে যদি আমি কোনো কথা না বলি, তাহলে তো ইতিহাসের কাঠগড়ায় আমি দায়ী হয়ে যাব। এজাহারকৃত আসামি অথবা গ্রেপ্তারকৃত আসামি তাদেরকে বাদ দিতে গেলে অনেক ঝুঁকি আছে বা অনেক ধরনের বিরূপ পরিস্থিতির আমরা মুখোমুখি হতে পারি। তবুও আমি বলবো যে আপনারা নির্ভয়ে আমাদেরকে জানান, আমি পরিণাম যাই হোক আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাধ্যের শেষ বিন্দু দিয়ে আমি লড়াই করব, যেন নিরীহ কোনো মানুষ এই মামলায় হয়রানির শিকার না হন।